আসসালামু আলাইকুম। আপনি চাইলে এখন এআই এর মাধ্যমে কিন্তু আপনার ফটোগুলো কিন্তু খুবই সুন্দর লুক দিতে পারেন এবং আপনার ইচ্ছামতো ফটো কিন্তু এডিট করতে পারেন। সো আজকের এই ভিডিওতে দেখব আমরা নতুন এআই এর একটা ওয়েবসাইট, নতুন বললে ভুল হবে, ওয়েবসাইটটা পুরাতন, কিন্তু আমরা আজকের এই ভিডিওতে ডিটেইলসে দেখব। যেখান থেকে আপনি খুবই সহজে আপনার ফটোগুলো কিন্তু ইচ্ছামতো এডিট করতে পারবেন এআই এর মাধ্যমে। সো আপনারা অনেকেই জানেন midjourney নামে একটি ডেস্কটপ একটি ছিল, সেটা থেকে আমরা ফটো এডিট করতাম লিখে। তো এই যে ওয়েবসাইটটা আজকের ভিডিওতে শেয়ার করব, এখানে আপনি লিখেও ফটো এডিট করতে পারবেন এবং আপনার পার্সোনাল যে ফটো রয়েছে সেইগুলো কিন্তু এখানে আপলোড করেও কিন্তু তার আলাদা কিন্তু একটা লুক কিন্তু দিতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমরা এটাই দেখব যে কিভাবে আপনি ফটো এডিট করতে পারেন এআই এর মাধ্যমে, খুবই সুন্দর ডিজাইন করতে পারেন, ডিজাইন দিতে পারেন। এখানে আপনি ডেমো দেখতে পাচ্ছেন, অনেকগুলো কিন্তু ডেমো কিন্তু পিকচার রয়েছে। আপনি চাইলে এদের মতনও কিন্তু ফটো এডিট করতে পারেন অথবা আপনি এর চাইতেও কিন্তু বেটার করতে পারেন, ঠিক আছে? তো আজকের এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। আপনি কিন্তু চাইলে এই ধরনের ফটো এডিট করে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। আপনার সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো রয়েছে সেগুলোতে শেয়ার করতে পারবেন এবং বিভিন্ন জায়গায় বিক্রিও করতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে করবেন। এখানে লক্ষ ফটো রয়েছে, আপনি চাইলে এর মধ্যে থেকেও একটা কিন্তু ডাউনলোড করতে পারেন। এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই যে কাজ করবেন কিভাবে। পরে আপনি ওয়েবসাইট কোথায় পাবেন, কিভাবে কি করতে হবে এটা পরে দেখায়, আগে কাজগুলো আপনাদেরকে দেখায়। ওয়েবসাইট ধরুন এইগুলো ডেমোর উপরে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি এডিট করতে পারবেন। এক্সাম্পল দেখেন, এখানে একটা পাখি রয়েছে, আমি জাস্ট এই পাখিটার উপরে ক্লিক করব। পাখিটার উপরে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমি ভিউর উপরে ক্লিক করে দেবো। সিম্পল যখন আমরা ক্লিক করব তখন একটু ওয়েট করবেন। দেখেন, একটু ওয়েট করলে কিন্তু সরাসরি কিন্তু এই ধরনের একটি পাখি থেকে কিন্তু অনেকগুলো পাখি কিন্তু চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন একই ডিজাইনের পাখি থেকে আমরা এই যে দেখেন, আপনি চাইলে ইচ্ছে মতো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এই পাখির লুকটা অন্যরকম করতে পারবেন। এবং আপনি চাইলে এখানে আপনার যে তোলা ইমেজগুলো রয়েছে, আপনি সেই ইমেজও কিন্তু এখানে আপলোড করতে পারবেন। এই যে দেখেন, এখানে দেখেন আপলোড ইউর ইমেজ, আপনি কিন্তু আপনার ইমেজ কিন্তু এখানে আপলোড করে সেটাও কিন্তু আপনি খুবই সুন্দর এডিট করতে পারেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার্স রয়েছে, অনেকগুলো ইফেক্টস রয়েছে। এই যে ইফেক্টসগুলো কিন্তু ব্যবহার করে আপনারা কিন্তু খুবই সুন্দর কিন্তু লুক নিতে পারেন, বিভিন্ন কালার গ্রেডিং করতে পারেন। এখানে দেখেন অনেক কিন্তু রয়েছে, ফিল্টার্স রয়েছে, ইফেক্ট রয়েছে। তো এইগুলো আপনি দেখতে পারেন। নিচের দিকে চলে আসলে এইগুলোর কিন্তু আবার কালার রয়েছে, তারপরে লাইটিং রয়েছে, কম্প্রেসার রয়েছে, মানে অ্যাডভান্স সেটিংও কিন্তু এখানে আছে। দেখেন আপনি চাইলে এই যে অ্যাডভান্স করতে পারবেন। এখানে যদি আপনি লিখে দেন ইমেজ থেকে আপনার কীরকম লুক আসবে সেটা দেখাবে। তো এখান থেকে দেখেন আপনি কিভাবে আপনার নিজের ফটো আপনি এখানে আপলোড করবেন, আমি সেটা একটু দেখাই দিচ্ছি। তো এটা হচ্ছে সহজ শর্টকাট একদম ইজি একটা পদ্ধতি। এখন দেখবো যে কিভাবে আপনি নিজের ফটো এখানে আপলোড করতে পারেন। নিজের ফটো আপলোড করলে কি হয়। তো জাস্ট এটার উপরে আমরা ক্লিক করে দেব, আপলোড ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে একটা ফটো নিব। ধরেন আমার এই যে ফটোটা আছে এটার উপরে জাস্ট আমি একটা ক্লিক করলাম। ওকে, সো আমাদের ফটোটা এখান থেকে আপলোড করার জন্য জাস্ট আমরা কন্টিনিউ এখানে ক্লিক করব। তো দেখেন এটা কিন্তু চেকিং হচ্ছে, প্লাস এটা কিন্তু আপলোড হচ্ছে, আপলোড ইমেজ। আচ্ছা, এখান থেকে এটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা আপলোড হয়ে গিয়েছে। আচ্ছা, তো এটা যখন আপলোড হয়ে যাবে তখন আপনি এখানে লিখবেন আপনি আপনার ফটোটা কীরকম করতে চাচ্ছেন সেটা এখানে লিখতে হবে আপনার ইংলিশে। মেবি এটা বাংলাতেও কাজ করে, আমি একবার বাংলাতে দিয়েছিলাম, তবে আইছিল একটু উলট পালট হয়ে, ঠিক আছে? তো আমি যদি এখানে এখন আপনারা লিখবেন, লেখার পরে জেনারেল ক্লিক করে দিবেন। এটা আছে এই ওয়েবসাইটটা কিন্তু একটু সময় লাগবে আপনার ফটোগুলো কিন্তু রেডি হয়ে আসতে, ঠিক আছে? আর নেটওয়ার্কের স্পিডটা যদি বেশি ভালো হয়, বেটার স্পিড হয়, তাহলে খুবই দ্রুত চলে আসবে। আমার এই যে সাইট আছে এই সাইটে কিন্তু আরও অনেক অপশন পেয়ে যাবেন। এখানে আপনি দেখতে পাবেন, এখানে আপনি চাইলে অটো কালার নিতে পারেন অথবা কালার গ্রেডিং আপনি এখান থেকে করতে পারবেন। তারপর এখান থেকে আপনার রয়েছে, সাইজ রয়েছে, আপনি কী ধরনের ফটো চাচ্ছেন সেটা কিন্তু এখানে আপনি সিলেক্ট করতে পারবেন, কোন সাইজের ফটো কীভাবে চাচ্ছেন। ওকে, তো নিচের দিকে চলে আসলে এখানে আপনার ফটো সিলেক্ট করার অপশন রয়েছে। তারপরে হচ্ছে এখানে চাইলে আপনি এটাকে আবার করতে পারবেন, আমি দেখাই দিচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন রেফারেন্স ইমেজ গ্যালারি। তো আপনি চাইলে যে আপনার যে ইমেজটা রয়েছে এটা কিন্তু আপনি এখান থেকে ডেমোভাবেও নিতে পারেন। এখানে দেখেন অনেক সুন্দর রয়েছে, ডিজাইন রয়েছে। এই ডিজাইনগুলো আপনি সিলেক্ট করে এই ধরনের ফটো কিন্তু নিতে পারবেন। আসলে এটা আমি আপনাদেরকে যদি বলে বুঝাই তাহলে আপনারা অতটা বুঝবেন না। যখন আপনি এখানে কাজ করবেন, নিজের ইচ্ছে মতো ডিজাইন সিলেক্ট করবেন, তখন কিন্তু আপনি এখান থেকে কিন্তু খুবই সুন্দর ডিজাইন কিন্তু নিতে পারবেন, ঠিক আছে?